জীবনে তো অনেক রকমের ভর্তা খেয়েছেন, এরকম একটা ভর্তা একদিন ট্রাই করে খেয়ে দেখবেন। এতই টেস্টি, যারা এই ভর্তাটা পছন্দ করবেন তারা আরো একবার খেতে চাইবেন। দারুণ মজার এই ভর্তা। তো এর জন্য আমি নিয়েছি একদম অবহেলায় ফেলে দেওয়া আমড়া পাতা। এই যে কচি আমড়া পাতাগুলো দেখছেন, এগুলো কিন্তু মিডিয়াম কচি আর কি, একেবারে কচি না, মিডিয়াম কচি। তো এই পাতাগুলোকে আমি নিয়েছি, এখানে আমি 4টা পাতার ডাল নিয়েছি। এই পাতাগুলোকে আমি দিয়ে আজকে এই ভর্তাটা করব। এই আমড়া পাতা কিন্তু অনেক টেস্টি একটা ভর্তা হয়। এই আমড়া পাতা দিয়ে কিন্তু রান্নাও করা যায়। ছোটবেলায় আমরা এই আমড়া পাতা লবণ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতাম, মাকে না দেখিয়ে লুকিয়ে লুকিয়ে কত খেয়েছি। তো আজকে সেই আমড়া পাতা দিয়ে ভর্তাটা করব। এগুলোকে আমি ডাল থেকে ছিঁড়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি সেই সয়াবিন তেল। আপনারা এখানে ইচ্ছে করলে সরিষার তেলটাও দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি পাতা। আজকে আমি পাতাটা ভেজে ভর্তা করব। ছোটবেলায় আমার মাকে দেখতাম এটা কাঁচাও ভর্তা করতো, আজকে আমি ভেজে ভর্তা করব। ভেজে ভর্তা করলে আমার কাছে মনে হয় কি একটু ভালো লাগে, কারণ গাছের সমানে পাখি টাকি বসে মল ত্যাগ করে, এই জন্য আমার কাছে একটু কেমন লাগে। এই জন্য আমি পাতাটা ভেজে নিলাম। আপনারা যদি ইচ্ছা করেন তো পাতাটা না ভেজেও করতে পারেন। আর পাতাটা যখন চুলার পরে দিব তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা তাপে, ভিটামিন সি তো তাপে কালারটা চেঞ্জ হয়ে যায়। এই পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। যাদের মুখে রুচি নেই বা সর্দি জ্বরে ভুগছেন, তারা যদি এই ভর্তাটা খান তাদের কিন্তু অনেক উপকার পাবেন, মুখে কিন্তু রুচি ফিরে। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব শুকনা মরিচ, তারপরে দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ, আর দিয়েছি রসুন। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা এখানে ইচ্ছে করলে কাঁচামরিচটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই ভর্তাটা কাঁচা পাতা ভর্তা করলে কিন্তু একরকম স্বাদ পাবেন, আর কালারটাও কিন্তু সবুজ আসবে। আর এই যে ভেজে নিয়ে ভর্তা করলে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হবে, আর কালারটাও সবুজটা একটু কম হবে। তো কিন্তু খেতে দুটোই ভালো লাগে। অসম্ভব মজার এই ভর্তা, যারা কখনো খাননি তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আজকে আমি ভর্তাটা পাটায় বেটেছি। পাটায় বাটা ভর্তা কিন্তু খেতে বেশ মজা লাগে। আর বর্তমানে অনেকেই ব্লেন্ডারে ভর্তা করে, ব্লেন্ডারে ভর্তাও খারাপ লাগে না, ভালোই লাগে। তো যারা পারবেন পাটায় করবেন, যারা পারবেন ব্লেন্ডারে করবেন, যার যেটা ভালো লাগে। তো আমার কাছে আমি ভর্তাটা একটু পাটাই বেটে করি, আমার কাছে পাটায় বাটা ভর্তাটা বেশি মজা লাগে। ছোটবেলায় মা যখন এরকম ভর্তা করতো, আমরা বোনরা কিন্তু তার পাশ দিয়ে বসে থাকতাম মার পাশে, এই যে পাটায় বাটায় ভর্তায় ভাত খাবো বলে। পাটায় ভাত খাওয়ার যে কি একটা মজা, তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো বন্ধুরা, এই ভর্তাটা কিন্তু খেতে একটু টক টক স্বাদের হবে। যারা টক পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা টক পছন্দ করেন না তাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো খেতে কিন্তু সব মিলিয়ে অসম্ভব মজা। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, আসসালামু আলাইকুম। ও আর একটা কথা, ছোটবেলায় এই কচি আমড়া পাতাগুলো কে কে লবণ দিয়ে চিবিয়ে আমার মতো খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন।